হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আজকে রবিবারের বিকেল। সবাই কেমন আছেন? আমরা সবাই খুব ভালো আছি। আমি আবার আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি একটা নতুন রান্না করব। আপনারা প্রায়ই বাড়িতে খেয়ে থাকেন, আমিও ওটাই আজ বানাচ্ছি। আমার রেসিপিটা একটু অন্যরকম, আপনাদের থেকে আলাদা। আপনারা বাড়িতে আমার মতো করে খেয়ে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে নোটিফিকেশানটা অন করে দেবেন। দেখুন, তাড়াতাড়ি আমরা এবার রান্নাটা করতে চলে আসি। প্রথমে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাচ্ছি। প্রথমে দেখুন, মটর নিয়েছি, শুকনো মটর ভিজিয়ে রেখেছিলাম 6-7 ঘন্টা। তারপরে মটরটাকে, আলু আর মটরটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখানে রেখেছি পেঁয়াজ কুচি, ওখানে রেখেছি টমেটো কুচি আর 4টা কাঁচা লঙ্কা। এখানে রসুনটাকে থেতো করে রেখেছি আর মিক্সিতে পেস্ট করে নিয়েছি আদা বাটা। চলুন, এবার ইন্ডাকশানটা অন করে দিয়েছি। আমি প্রেসার কুকারেই করব, যাতে সেদ্ধটা ভালোভাবে হয়। দেখুন, আমি সাদা তেলটা দিয়েছি, যেটা স্বাস্থ্যের পক্ষেও ভালো। দেওয়া হয়েছে, হালকা তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে একটু সামান্য হিং দিয়ে দেব, যাতে ফ্লেভারটা ভালো আসে। আর একটু সাদা জিরে, গোটা সাদা জিরে দিয়ে দেব। দেখুন, সাদা জিরেগুলো লাল লাল হয়ে গিয়েছে। এরপর আমি কেটে রাখা পেঁয়াজ কুচোনোগুলো দিয়ে দেব, কুচোনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। তাকে ভালো করে এবার একটু নেড়ে নেব। এরপর কুচোনো পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি আগেই বলেছি, মটর আর আলুর মধ্যে হালকা লবণ হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই এতে পরিমাণ মতো যতটা লাগবে সেই স্বাদ অনুসারে আমি লবণটা অ্যাড করছি। সঙ্গে দেব হলুদ গুঁড়ো। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজটা এবার একটু ভাজা ভাজা হয়ে গেছে, সেজন্য আমি এর মধ্যে টমেটোগুলো অ্যাড করে দেব। এটা এবার মিশিয়ে নেব ভালোভাবে। দেখুন, পেঁয়াজ আর টমেটোটা খুব ভাজা ভাজা ভালোভাবেই হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে আদা আর শুকনো লঙ্কা পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। ভালোভাবে এটা মিশিয়ে নেব। এরপর দেখুন, গ্যাসের ইন্ডাকশানের অনেক স্লো মোশনে হচ্ছিল, তাই আমি গ্যাসে আবার ট্রান্সফার করলাম এটাকে। অনেক স্লো মোশনে আমার তাড়াতাড়ি বানাতে হবে, সেজন্য আমি এটাকে আবার গ্যাসে ট্রান্সফার করলাম। এরপরে আমি আদাটার গন্ধটা চলে গিয়েছে। এরপর আমি রসুনটা এর মধ্যে অ্যাড করে দেব। যেই রসুনটা আমি থেঁতো করে রেখেছিলাম, রসুনটা এবার এতে দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, আমার রসুনটাও ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এটা খুব সুন্দর গন্ধটা এসছে, মাংস মাংস গন্ধ উঠছে, যদিও বা আমি মাংস রান্না করছি না। এরপর একটু সামান্য ওই মটর আর আলু সেদ্ধর জলটা এর মধ্যেই দিয়ে দিলাম, তাহলে এর ফ্লেভারটা আরও সুন্দরভাবে আসে।
এরপর আমি এই মটরগুলো, আলু আর মটর সেদ্ধগুলো এর মধ্যে দিয়ে দেব। এরপর এটা আমি মিশিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। দেখুন ভালোভাবে এর মধ্যে আমার কষানো হয়ে গেছে। এরপর আমি মটর আর আলু সেদ্ধ জলটা দিয়ে দেব আর ভালোভাবে মিশিয়ে নেব। জলটা আমার আরেকটু লাগবে, অনেকটাই কম। সেদ্ধ হতে একটু ভালোভাবে সেদ্ধ হতে দিতে হবে। 100 ভাগের মাত্র 25 ভাগ আমি সেদ্ধ করেছি, এখনও 80 ভাগটা সেদ্ধ করতে হবে। এবার ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি বন্ধ হয়ে। এটা 2 থেকে 3টে সিটি দিলে আমার ঘুগনি কমপ্লিট হয়ে যাবে। দেখুন এবার 3টে সিটি পড়ে যাচ্ছে। আমি এরপর এটা বন্ধ করব। আমার হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, আমার ঘুগনিটা কত সুন্দর হয়েছে, আর সবগুলো সেদ্ধ হয়ে গেছে, আর কালারটাও খুব সুন্দরভাবে হয়েছে। আপনারাও এইভাবে আমার মতো বানিয়ে খাবেন, দেখবেন খেতে কত সুন্দর হয়েছে। তারপর খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই।